ইরানি সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের মিত্রদের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নেন। ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধে এখন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, তবে চুক্তি না হলে যে কোনো মুহূর্তে বড় হামলার জন্য মার্কিন বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে এক ধাক্কায় কমেছে তেলের দাম। আজহার স্বপ্নের রিপোর্টে দেখুন বিস্তারিত। মঙ্গলবারই ইরানে বড় আকারের হামলার প্রস্তুতি নিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের বিশেষ অনুরোধে শেষ মুহূর্তে ট্রাম্প পিছু হটেন। উপসাগরীয় দেশগুলোর আশঙ্কা, যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরান তাদের উপর পাল্টা আঘাত করতে পারে। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে চুক্তি নিয়ে দর কষাকষি চলছে। ওয়াশিংটন চাইছে ইরান যেন তাদের উপর পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে। অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়েছে, সংলাপ মানেই আত্মসমর্পণ নয়। তেহরান তাদের ফ্রিজ হওয়া সম্পদ মুক্তি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে অনড়। এদিকে ৬ সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে ইসরায়েলি বাহিনীর সংঘাত তীব্র হয়েছে। ড্রোন ও রকেট হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে সীমান্ত এলাকা। ট্রাম্পের সামরিক পিছু হটার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় ২% বেশি কমেছে। এছাড়া রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৩০ দিন বাড়ানোয় মিলেছে সামরিক স্বস্তি। তবে বিশ্লেষকরা বলছেন, অস্থিরতা কাটাতে হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করার বিকল্প নেই। যুদ্ধ নাকি শান্তি, কোন পথে যাবে মধ্যপ্রাচ্য, তার নির্ধারণে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আজহার স্বপ্নীল, RTV।